হ্যালো ফ্রেন্ড, নমস্কার সবাইকে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার ঠাকুমার নিমন্ত্রণ। এটা আমার নিজের ঠাকুমা না, আমার পাশের এক ঠাকুমা, কিন্তু আমার নিজের ঠাকুমার থেকে অনেক বেশি যত্ন করতো ছোটোবেলায়। এই ঠাকুমার সাথে আমার যে কত স্মৃতি, কত কথা, কত গল্প ছিল সেটা আর বলার নাই। কিন্তু আমার ঠাকুমা এই 2-3 মাস হলো তিনি মারা গেছে, কিন্তু যখন তিনি মারা গেছিল আমাদের এইখান জায়গাটায় অনেক জল ছিল, এই জন্য তখন তার এই নিমন্ত্রণ অনুষ্ঠানটা আয়োজন করতে পারছিল না। এই জন্য এখন জল চলে গেছে, তাই এখন আয়োজন করা হয়েছে। এই অনুষ্ঠানে প্রায় অনেক লোকেরই আয়োজন, গ্রামের সব লোকজন এখানে আজকে আসবে। এছাড়াও অনেক আত্মস্বজনও আসবে। শুধুমাত্র যে গ্রামের হিন্দুদের নিমন্ত্রণ এমনটা কিন্তু না, মুসলিমদেরও নিমন্ত্রণ রয়েছে এই অনুষ্ঠানে। তাদের জন্য আলাদাভাবে রান্না করা হয়েছে, তাদের খাওয়ার জায়গাও আলাদাভাবে করা হয়েছে। আমি এখানে চলে এসেছিলাম খাওয়া দাওয়া করতে, যে অনেক দুপুর হয়ে গেছিলো, ক্ষুধাও লেগে গেছিলো, তাই ভাবলাম বসে পড়বো খেতে। এখানে আমার একটা পরিচিত দাদা আমাদেরকে খাবার ফেরাচ্ছিল, আর আমরা বসেছিলাম আমার দিদা, আমার ভাই, আমার মেয়ে আর আমার বোনের বান্ধবীরা, মানে ছোট বোন। এই যে সামনে দেখতেছেন এরাও আমার ছোট বোন, আমার বোনের বান্ধবী মানে তো আমারও ছোট বোন। এখানে আমার মাও কিন্তু খেতে বসেছে। এই দেখেন, ও কিন্তু ঝাল তেমন একটা খেতে পারে না। প্রথমে সবজি দিয়েছিল, ও বলছে আর লাগবে না, কিন্তু তাও শুনলো না, সে আবার বলছে আর না। আর খাবার টেস্টগুলো কিন্তু অনেক বেশি ভালো ছিল। প্রথমে চিংড়ি মাছ দিয়ে সবজি দিয়েছিল, আর এখানে দানসাগরে খাইয়েছে বললে আবার টাকাও দিয়েছে। তারপরে মুড়ি ঘন্টর ডাল, কাতলা মাছের কালিয়া, তারপরে চলে আসলো শেষ পাতে একেবারে চাটনিটা জাস্ট ওয়াও ছিল। আর তারপরে চলে আসলো দইয়ের সাথে একটা করে রসগোল্লা, মানে শেষ পাতে মিষ্টি না হলে কিন্তু হয় না। তারপরে খাওয়া দাওয়া শেষে আমি একটু ঘুরে ঘুরে ভিডিও করছিলাম। এখানে আমার জেঠিমা, তারপরে বোন, সবাই এখানে কাজকর্মে ব্যস্ত ছিল, এই জন্য কেউ ওইভাবে দাঁড়িয়ে কথা বলতে পারছিল না। এটা হলো আমার জেঠি। এই যে জেঠির একটু ভিডিও নিয়েছিলাম, সে তো খুব লজ্জা পাচ্ছিল। তারপরে আমি এখানে ঘুরে ঘুরে দেখাচ্ছি। 2 সাইডে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে, এক সাইডে মুসলিমদের আর এক সাইডে আমাদের। আর এখানে কিন্তু রান্নাবান্না সম্পূর্ণ আলাদা। আর আমি এখানে কে কেমন কিভাবে খাচ্ছিল একটু ভিডিও করছিলাম, আর দূর থেকে আমার বৌদির সাথেও একটু দুষ্টুমি করছিলাম। বৌদি খাচ্ছিল আর আমি চুপি চুপি ক্যামেরা বন্দি করছিলাম। বৌদি প্রথমে বুঝতে পারেনি, তারপরে সে কিন্তু বুঝতে পেরেছিল যে আমি ভিডিও করছি। সেও যে দেখেন দূর থেকে হাসি দিচ্ছে। এবার সে কিন্তু দূর থেকে আমাকে দেখে আর চোখে তাকিয়ে হাসি দিচ্ছিল, আমি বুঝে ফেলেছি। তারপরে দেখেন এখানে আমার ছোট্ট একটা মা, সেও বসে খাচ্ছে। এটা হলো আমার দিদির মেয়ে, আর এটা হলো আমার দিদি। সবাই খাওয়া দাওয়া করছিল, কারণ নিমন্ত্রণ বাড়ি এসে সবার তো খাওয়া দাওয়া করা কাজ, এছাড়া তো আর কোনো কাজ নাই। এটা আমার পিসি, এটা পিসমশাই, সবাই বসে খাওয়া দাওয়া করছিল, আর আমি ঘুরে ঘুরে ভিডিও করছিলাম। সবাই বলছিল যে তুই এত জিনিস থাকতে খাওয়ার ভিডিও কেন করছিস? আমি বলতেছি যে কে কেমন খাও সেটাই আমি ভিডিওতে করে রাখবো। আর এখানে খাওয়া দাওয়া শেষে হাত ধোয়ার জন্য এখানে একটু ব্যবস্থা করেছিল সাবান, জলের। আর সব থেকে বড় কথা, নিমন্ত্রণ বাড়ি কিন্তু কোনো আনন্দের জায়গা না, তারপরেও সবার সঙ্গে দেখায় অনেক ভালো লাগে। আর এখানে ছিল আমার অনেকগুলো ভাবিদের সাথেও একটু কথা বললাম। আর আমার ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে।